ত্রয়োদশ সংসদ নির্বাচন কি তবে ইসলামী দলগুলির ঐক্যে ফাটল ধরালো? ৩.৫ মাসের টানা আলোচনা আর শেষ মুহূর্তের নতুন সমীকরণ কোন পথে যাচ্ছে? জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন ভাগাভাগি। ইসলামী দলগুলির জোট কি আদৌ টিকবে, নাকি ভোটের লড়াইয়ে সবাই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী? নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়েও অনিশ্চয়তা কাটেনি ইসলামী দলগুলির জোটে। বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতভেদ। সূত্র বলছে, জামায়াত নিজেদের জন্য ১৮০ থেকে ১৮৫টি আসন রেখে বাকিগুলো শরিকদের দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু চরমোনাই পীরের দল এই প্রস্তাবে মোটেই সন্তুষ্ট নয়। তাদের দাবি, মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি অনুযায়ী তাদের পাওনা আরও বেশি। বিশেষ করে তরুণদের দল এনসিপিকে ৩০টি আসন দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। তাদের অভিযোগ, নতুন শরিক নেওয়ার ক্ষেত্রে জামায়াত একতরফা সিদ্ধান্ত নিয়েছে। সমঝোতা না হওয়ায় মনোনয়নপত্র জমার শেষ দিনে দেখা গেছে এক অদ্ভুত চিত্র। জোটের ঘোষণা থাকলেও জামায়াত প্রার্থী দিয়েছে ২৭৬টি আসনে, আর ইসলামী আন্দোলন ২৬৮টি। এমনকি জামায়াতের জন্য ছেড়ে দেওয়া আসনে হাতপাখা আর ইসলামী আন্দোলনের জন্য রাখা আসনে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী আসন বণ্টনের তালিকাটি ছিল এমন: জামায়াত ১৮০ থেকে ১৮৫টি, ইসলামী আন্দোলন ৪০টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১১টি। এছাড়া এবি পার্টি, এলডিপি এবং অন্যান্য ছোট দলগুলির জন্য বরাদ্দ ছিল ২ থেকে ৩টি করে আসন। বিবাদ চললেও আশার কথা শোনাচ্ছেন নেতারা। জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, চলতি সপ্তাহেই আসবে চূড়ান্ত ঘোষণা। অন্যদিকে ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে সম্মিলিত পথচলা কঠিন হয়ে পড়বে। এখন প্রশ্ন হল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে কি এই দূরত্ব ঘুচবে, নাকি ভোটের মাঠে ভোট ভাগাভাগির পুরনো খেলায় আবারও হেরে যাবে ইসলামী শক্তি? দেশের রাজনীতির এমন সব ব্রেকিং আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।